ডিবিটি লিঙ্ক করা নিয়ে একটি বড় আপডেট। আপনাদের যাদের প্রবলেম হচ্ছে এনপিসিআই পোর্টালটি ওপেন হচ্ছে না সার্ভার ডাউনের জন্য, তো আপনাদের জন্য 100% একটি সলিউশন আছে, সেটা হচ্ছে উমং অ্যাপ। আপনারা এই উমং অ্যাপটিকে ইউজ করতে পারেন ডিবিটি লিঙ্ক করার জন্য। আপনারা যদি এই অ্যাপটিকে ইনস্টল করে নিন, তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিন, মোবাইল নম্বর দিবেন, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন হয়ে নেবেন। তো উমং অ্যাপটিকে ইউজ করতে পারেন আপনাদের ডিবিটি লিঙ্ক করার জন্য। এটিকে ওপেন করে নেবেন, এই যে লেখা আছে সার্চ, জাস্ট এরপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখতে হবে আপনাদের আধার শিডিং, লিখে সার্চ করলে আপনাদের সামনে দেখবে, লিখে সার্চ করলে দেখুন আধার শিডিং, ব্যাকে লেখা আছে ভারত আধার শিডিং ইনেবলার, সেই পেজটি চলে আসবে, মানে এনপিসিআই পোর্টালের পেজটি। জাস্ট এবার ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন আপনাদের এনপিসিআই পোর্টালে আপনাদেরকে নিয়ে যাবে। তো এরপরে দেখুন আপনারা কি করাতে চান। আপনারা যদি আধার শিডিং করাতে চান, মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে চান, মানে ডিবিটি লিঙ্ক, সেক্ষেত্রে আপনাদের আধার শিডিং / ডিসিডিং এরপরে ক্লিক করবেন। আর আপনারা যদি চেক করতে চান যে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা বা ডিবিটি লিঙ্ক আছে কিনা, এর জন্য আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস এরপর ক্লিক করবেন। আধার কার্ড নম্বর দেবেন, নিচে ক্যাপচারে দেবেন, এরপর চেক স্ট্যাটাস এরপর ক্লিক করবেন। আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটাতে ওটিপি চলে আসবে, সেই ওটিপি নম্বর দিবেন। দেওয়ার পর আপনাদের দেখুন এই যে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস। তো বর্তমানে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট নম্বর শো করবে। ম্যাপিং স্ট্যাটাস কী আছে দেখুন, ইনেবল ফর ডিবিটি, আর কোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে ডিবিটি সে ব্যাঙ্ক নেম শো করবে, লাস্ট আপডেট কবে হয়েছিল সেটা শো করবে, এবং ম্যান্ডেট ফ্ল্যাগ কী আছে, ইয়েস ওয়াই আছে। তো এইভাবে চেক করতে পারেন যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্কের লিঙ্ক আছে, মানে ডিবিটি ইনেবল আছে কিনা। আর আপনারা যদি ডিবিটি লিঙ্ক করতে চান, এর জন্য আপনাদের আধার শিডিং / ডিসিডিং এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সেই পেজটি চলে এসেছে শিডিংয়ের, মানে আধার শিডিংয়ের। তো দেখুন প্রথমে লেখা আছে ইন্টার ইউর আধার, মানে আধার কার্ড নম্বরটি দেবেন। এরপর দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর আধার শিডিং। আর শিডিং মানে এটা কি, শিডিং মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে শিডিং বলে। আর ডিসিডিং মানে হচ্ছে মানে আপনি রাখতে চান না, রিমুভ করা। তো আমরা শিডিং করাতে চাই, মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক করাতে চাই। এবং ব্যাঙ্ক নেম, আপনাদের যে ব্যাঙ্কের সাথে লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্ক নেমটি দিবেন, কোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক করতে চান। এরপর দেখুন শিডিং টাইপ 3 টাইপ শিডিং হয়, ফেস শিডিং, মুভমেন্ট এবং মুভমেন্ট দুটি আছে। তো ফেস শেডিংটা মানে কি, ফেস শেডিং মানে আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্কের লিঙ্ক নেই, সেক্ষেত্রে হচ্ছে ফেস শেডিং, মানে ফার্স্ট টাইম করাতে যাচ্ছেন আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, সেটা ফেস শেডিং। আর 2 নম্বর যে অপশনটি আছে মুভমেন্ট ফ্রম সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, মানে আপনার সেম ব্যাঙ্ক আছে কিন্তু আলাদা একটু অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে মুভমেন্ট। আর 3 নম্বর যে অপশনটি আছে, আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, মানে আপনার স্টেট ব্যাঙ্কে আছে, সেন্ট্রাল ব্যাঙ্কে যেতে চান, এক্সিস ব্যাঙ্কে যেতে চান, মানে ব্যাঙ্কে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে 3 নম্বর অপশন টিক করবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম শেডিং করতে চান, ডিবিটি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে ফেস শেডিং উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট নম্বর দেবেন, নিচে ক্যাপচারটি দেবেন, এরপরে যে দেওয়ার পরে নিচে বক্সে টিক করবেন, এরপরে সাবমিট এরপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ডিবিটি রিকোয়েস্টটি প্রসেস হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে ডিবিটি লিঙ্কটি হয়ে যাবে। তো এই অ্যাপটিকে আপনারা ইউজ করুন, উমং অ্যাপ, যেটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটি একটি সবার জন্য একটি বড় আপডেট। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজকে ফলো করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।